নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ও কড়া হুঁশিয়ারি দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। আজকে রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন। রক্তাক্ত নেতাকর্মীদের পাশে নিয়ে তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করার আলটিমেটাম দেন। তিনি স্পষ্ট জানান, হামলা বন্ধ না হলে 5 আগস্টের রাজনৈতিক সমঝোতা তারা আর মানবেন না। সমঝোতাকে আল্লাহ হাফেজ জানিয়ে তারা মাঠ থেকে বেরিয়ে যাবেন। কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। সন্ত্রাসীদের কিভাবে শায়েস্তা করতে হয় তা তাদের জানা আছে। বক্তব্যে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি জানান, অতীতে এক বৈঠকে তারেক রহমান দেশের পরিবর্তনের জন্য তাকে 7টি দফা দিয়েছিলেন। পাটোয়ারী বলেন, আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। উনার দ্বারা বাংলাদেশ পরিবর্তন সম্ভব নয়। তিনি প্রশ্ন তোলেন, দেশে যদি পরিবর্তনই আসতো তাহলে আজ কেন মাঠ পর্যায়ে রক্ত ঝরছে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। সরকারের সংবিধানের দোহাই দেওয়াকে ভুল বাটপারি বলে আখ্যায়িত করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, সংবিধান দেশের মানুষকে রাজনৈতিক অধিকার দিয়েছে, হামলা করার অধিকার দেয়নি। রূপগঞ্জে আর কোনো নেতাকর্মীর উপর আঘাত এলে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে। যদি রূপগঞ্জে আর আমার একটি ভাইয়ের উপরে আচড় পড়ে, তাহলে আমি আজকে বলে গেলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব। স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকড়াও করে জিজ্ঞাসা করা হবে তিনি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত সংকট নিয়েও বড় দাবি করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি জানান, ভারতের বিজেপি সরকার মুসলিম পরিচয় হওয়ার কারণে প্রায় 30 লক্ষ মানুষকে সীমান্ত জড়ো করেছে। এদেরকে অবৈধ বাংলাদেশি বলে বাংলাদেশে জোরপূর্বক পুশিং করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে বর্ডার কিলিং ও সীমান্ত সুরক্ষা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের সীমান্ত নিরাপদ করুন, পুলিশ ভাইদেরকে শক্তিশালী করুন, তাদেরকে দক্ষ ট্রেনিং দেন, তাদের বেতন বৃদ্ধি করুন। নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, রূপগঞ্জকে এখন মাদক, সন্ত্রাস ও জমি দখলের অভয়ারণ্য বানানো হয়েছে। আগামী নির্বাচনে এই সন্ত্রাসীদের হাতে লাল কার্ড ধরিয়ে দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। একই সাথে ঘোষণা দেন, এই রক্তের উপর দাঁড়িয়েই রূপগঞ্জের মাটিতে এনসিপির শক্ত ঘাঁটি গড়ে তোলা হবে।